প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। মুম্বাইয়ের তাজ হোটেলে বোমাতঙ্ক। 2029 সালে এক দেশ এক ভোট চালুর সম্ভাবনা। নেপালে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ইরানে মার্কিন হামলা ও তেহরানের পাল্টা হুঁশিয়ারি। জোরাবাট এলাকায় প্রবল জলমগ্ন পরিস্থিতি। সংগঠিত চাকরির তথ্য প্রকাশ নিয়ে বিতর্ক। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেলে বোমা রাখা হয়েছে বলে রোববার পুলিশ কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসে। ফোন পাওয়ার পরই পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ ও বম স্কোয়াড হোটেলে তল্লাশি অভিযান চালায়। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে কলটি ভুয়ো এবং এটি নভি মুম্বাইয়ের তুর্বে এলাকা থেকে করা হয়েছিল। অভিযুক্তের সন্ধানে তদন্ত চলছে। 2008 সালের 26/11 জঙ্গি হামলার পর থেকে হোটেলটির নিরাপত্তা অত্যন্ত কঠোর হলেও এই ধরনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এক দেশ এক ভোট বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী জানিয়েছেন, দেশের 99% মানুষ এই নীতি দ্রুত কার্যকর করার পক্ষে রয়েছেন। আগে 2034 সালের কথা বলা হলেও এখন 2029 সালের মধ্যে এটি কার্যকর করার সম্ভাবনা জোরালো হয়েছে। বিলটি বাদল অধিবেশনে পেশ করার প্রস্তুতি চলছে। এই নীতি অনুযায়ী প্রথমে লোকসভা ও বিধানসভা ভোট এবং তার 100 দিনের মধ্যে পঞ্চায়েত ও পুরসভার ভোট হবে। প্রয়োজনে কিছু রাজ্যের বিধানসভার মেয়াদ কমিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সরকারের বিরুদ্ধে নতুন করে তীব্র জনরোষ তৈরি হয়েছে। বেকারত্ব, দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে সরকারের উপর ক্ষুব্ধ যুব সমাজ। গত 3 দিনে কাঠমান্ডুর রাজপথে প্রতিবাদ জানাতে গিয়ে 3 যুবক গায়ে আগুন দিয়েছেন, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। বিরোধী দল নেপালি কংগ্রেস রাষ্ট্রের ব্যর্থতার অভিযোগ তুলেছে। গত বছর যে বলেন্দ্র শাহের নেতৃত্বে সরকার পতনের আন্দোলন হয়েছিল, আজ 1 বছর পর সেই প্রধানমন্ত্রী জনরোষের মুখে পড়েছেন। হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিক বাহিনী জাহাজে হামলার ঘটনার পর থেকে পশ্চিম এশিয়ায় নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয়েছে। রোববার রাত থেকে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী আক্রমণ চালালে তেহরান পাল্টা কাতার, বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহিতে আঘাত হেনেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন হামলায় সহায়তাকারী যে কোনো দেশের উপর তারা পাল্টা আক্রমণ করবে। ওমান উপকূলে জাহাজ আটক ও এক ভারতীয় নাবিকের নিখোঁজের ঘটনার পর থেকেই এই পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। একঝাঁক বৃষ্টিতে গুয়াহাটির জোরাবাটের জল নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে এসেছে। উড়াল সেতুর নিচের রাস্তা সাগরের রূপ নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রশাসন বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং লঘু যানবাহনগুলোকে নারেঙ্গীর দিক থেকে যেতে বলা হয়েছে। স্থায়ী সমাধানের অভাবে প্রতি বছর এই সমস্যার পুনরাবৃত্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। 2025 সালের অক্টোবর মাস থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সংগঠিত খাতের চাকরির তথ্যের পেরুল ডেটা প্রকাশ বন্ধ রেখেছে। সরকার এর কোনো ব্যাখ্যা দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন বেকারত্বের হার বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের সাফল্য আড়াল করতেই এই তথ্য গোপন করা হচ্ছে। সরকারি নথিতে বেকারত্বের সংজ্ঞা ও গণনা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিকশিত ভারত প্রকল্পের সাফল্য প্রচারের স্বার্থেই এই গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।